এবং কমলা রং ধারণ করেছে গ্রিসের আকাশ। সাহারা মরুভূমির ধূলিকণাকে দায়ী করল কর্তৃপক্ষ। স্বাস্থ্য সতর্কতা জারি। আকস্মিক তুষারপাতে বিপর্যস্ত ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এদিকে পাকিস্তানের পর শ্রীলঙ্কা সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইব্রাহিম রাইসিকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে একদিনের সফরে কলম্বো যান রাইসি। এতে রাইসিকে সঙ্গে নিয়ে রনিল বিক্রমাসিংহের 2টি বাঁধ ও একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। এছাড়া তেহরান কলম্বোর মধ্যে 5টি চুক্তি স্বাক্ষরেরও কথা রয়েছে। 2008 সালের পর কোনো ইরানি প্রেসিডেন্টের প্রথম শ্রীলঙ্কা সফর এটি। হঠাৎই কমলা রং ধারণ করেছে গ্রিসের রাজধানী এথেন্সের আকাশ। সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোর কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। স্বাস্থ্য সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে আকস্মিক তুষারপাতে বিপর্যস্ত ফিনল্যান্ডের একাংশ। মঙ্গলবার বিকেলে হঠাৎই পরিবর্তন হয় গ্রিসের আকাশ। রাজধানী এথেন্স হলুদ ও কমলার মতো রূপ নেয়। নাটকীয় পরিবর্তনে শঙ্কা তৈরি হয় নাগরিক সহ পর্যটকদের মধ্যে। একটু পরেই বিবৃতি দেয় গ্রিসের আবহাওয়া অফিস। বিবৃতিতে বলা হয়, সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোর কারণেই কমলার মতো রূপ নিয়েছে এথেন্স সহ গ্রিসের দক্ষিণাঞ্চলের আকাশ। জারি করা হয় স্বাস্থ্য সতর্কতা। নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়, ধীরে ধীরে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বুধবার সকাল থেকে এই ধুলোর পরিমাণ কমতেও শুরু করে। গ্রিসের পাশাপাশি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় দেশ সাইপ্রাসেও মঙ্গলবার ধুলো আঘাত হানে। অনেক এলাকা অন্ধকার হয়ে যায়। দেশটিতে এপ্রিলের এই সময়টাতে মাঝে মাঝেই এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ ফিনল্যান্ড অস্বাভাবিক তুষারপাতের মুখোমুখি হয়েছে। অনেক এলাকা 8 ইঞ্চি বরফে ঢেকে গেছে। রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মেট্রো, বাস নির্দিষ্ট সময়ে চলাচল করতে পারছে না। এমনকি হেলসিঙ্কি আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ফ্লাইট বাতিল ও বিলম্ব হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। প্রতিনিধি পরিষদে পাশের পর এবার সিনেটেও বিলটি অনুমোদন পেয়েছে। চীনা কোম্পানিটিকে মালিকানা পরিবর্তনের জন্য 9 মাসের সময় বেঁধে দিয়েছে মার্কিন কংগ্রেস। আইন প্রণেতাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারির সুযোগ পাবে চীন। যদিও শুরু থেকে এমন অভিযোগ অস্বীকার করেছে টিকটক। চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি অনুমোদন পেয়েছে। কংগ্রেস চীনা প্রতিষ্ঠান বাইডেন্সকে অ্যাপের মালিকানা বিক্রি করে দিতে 9 মাস সময় বেঁধে দিয়েছে। অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে। এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে টিকটক নিষিদ্ধে বিল পাশ হয়। কংগ্রেসের 2 কক্ষেই পাশের পর এটা সইয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। এর মধ্যে বাইডেন বলেছেন, বিলটি তার টেবিলে পৌঁছানোর পর দ্রুত এতে সই করবেন তিনি। তার সইয়ের পরই বিলটি আইনে পরিণত হবে। এক প্রতিবেদনে বিবিসি বলছে, বিলটি আইনে কার্যকর হলে বাইডেন্সকে তার মালিকানা জোরপূর্বক বিক্রি করার জন্য চীনা কর্মকর্তাদের অনুমোদন নিতে হবে। তবে এতে অস্বীকৃতি জানানোর অঙ্গীকার করেছে বেইজিং। আর তাই বিশ্লেষকদের শঙ্কা, এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে। 2012 সালে চীনা অ্যাপ টিকটক বিশ্ববাজারে আসে। অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয় ভিডিও শেয়ারিং অ্যাপটি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে টিকটকের 17 কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। মার্কিন আইন প্রণেতাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারির সুযোগ পাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের মিত্র অন্যান্য পশ্চিমা দেশগুলোও একই দাবি করেছে, যদিও শুরু থেকে এমন অভিযোগ অস্বীকার করে আসছে বাইডেন্স। এর আগে টিকটককে নিষিদ্ধ করে ভারত। এছাড়াও নেপাল, আফগানিস্তান, ইরান ও সোমালিয়ায় অ্যাপটি ব্লক করা আছে। যুক্তরাজ্যে সরকারি কর্মচারীদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। রাহানুল রানা, সময় সংবাদ। 2 বছর আটকে থাকার পর অবশেষে পাশ হল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রস্তাবিত রুয়ান্ডা বিল। অভিবাসীদের বিপজ্জনক ক্রসিং থেকে বিরত রাখার পাশাপাশি অপরাধীদের চক্র ভেঙে দিতেই এই পদক্ষেপ বলে জানান সুনাক। এখন শুধু এটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা। এদিকে বিলটিকে অমানবিক হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়।
যুক্তরাজ্যের পার্লামেন্টে অবশেষে পাশ হলো বহুল আলোচিত রুয়ান্ডা বিল। বিরোধী দলগুলোর আপত্তির মুখে 5 মাস ধরে ঝুলেছিল বিলটি। এখন শুধু এটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা। এ বিষয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, দুর্বল অভিবাসীদের বিপজ্জনক ক্রসিং থেকে বিরত রাখার পাশাপাশি অপরাধী চক্র ভেঙে দিতেই এই পদক্ষেপ। এই বিলের মাধ্যমে এটি স্পষ্ট হলো যে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারী কেউ এখানে অবস্থান করতে পারবেন না। জুলাই মাসের মাঝামাঝি অভিবাসীদের নিয়ে রুয়ান্ডার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছেড়ে যেতে পারে বলেও জানান তিনি। এ নিয়ে 2022 সালের এপ্রিলে দেশটির সরকারের সঙ্গে 5 বছরের চুক্তি হয় যুক্তরাজ্যের। চুক্তিতে বলা হয়, যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নেওয়ার বিনিময়ে 5 বছর দেশটিতে অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। পাশাপাশি তাদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। সে বছর অভিবাসীদের নিয়ে প্রথম ফ্লাইটটির যাত্রার কথা থাকলেও পরবর্তীতে ইউরোপের মানবাধিকার আদালতের এক আদেশে বাতিল হয়ে যায় তা। এদিকে রুয়ান্ডা বিলকে অমানবিক হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং ইউরোপের কাউন্সিল উভয়ই যুক্তরাজ্যকে তার পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানায়, কারণ এই আইনটি মানবাধিকার সুরক্ষাকে ক্ষুণ্ণ করে এবং বিশ্বব্যাপী অভিবাসন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ফিলিপিন্স। বুধবার দেশটির তাপমাত্রা পৌঁছায় 47 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে বিভিন্ন এলাকায় বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সে সঙ্গে ঘরের বাইরে অবস্থানের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের মুখোমুখি এশিয়ার বিভিন্ন অঞ্চল। দেশে দেশে জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। এর মধ্যে এশিয়ার অন্যতম দ্বীপপুঞ্জ দেশ ফিলিপিন্স যেন অন্য সবগুলো দেশের তাপমাত্রাকেও হার মানালো। দেশটিতে স্বাভাবিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকলেও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দ্বীপ অঞ্চলে মার্চ, এপ্রিল, মে এই 3 মাস শুষ্ক এবং গরম থাকে। তবে এবছর বৈশ্বিক উষ্ণায়ন আর এল নিনোর প্রভাবেই দ্বীপঘেরা দেশটিতে এমন ভয়াবহ তাপমাত্রা দেখা দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। উচ্চ তাপমাত্রার কারণে রাজধানী ম্যানিলা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সতর্কতা জারির পাশাপাশি ঘরের বাইরে থাকার সময়সীমাও বেঁধে দিয়েছে দেশটির সরকার। দেশটির আবহাওয়া দপ্তর জানায় 30টিরও বেশি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে ফিলিপিন্সের প্রায় অর্ধেক প্রদেশে খরা দেখা দিয়েছে। মঙ্গলবার জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা জানায়, গত বছরের তুলনায় এবার বিশ্বজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপিন্স। নাদিম মারজান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। সোমবার আবুধাবি সিটিতে বন্ধুদের সঙ্গে গভীর রাতে ঘুরতে যান মোহাম্মদ আবু সাইদ। এ সময় দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। এ সময় মারা যান আবু সাইদ। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি বাজারের বধুপাড়ায়। আগামী 29 এপ্রিল তার লাশ দেশে আসতে পারে বলে জানা গেছে। এই ঘটনায় চালককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। টিউলিপ ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগে অসংখ্য পর্যটকের গন্তব্য নেদারল্যান্ডস। বিশ্বের অন্যতম সমৃদ্ধ ফুলের বাগান কেউকেনহফ ছাড়াও দেশটির বিস্তৃত টিউলিপ মাঠগুলোতেও ভিড় করেন দর্শনার্থীরা। হরেক রঙে টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ আগতরা। নেদারল্যান্ডস থেকে রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা। মাইলের পর মাইল ভূমিতে ফুটে আছে নানা রঙের নানা জাতের টিউলিপ। বসন্তে নেদারল্যান্ডসের বিভিন্ন অঞ্চলের টিউলিপ মাঠের এমন অপরূপ সৌন্দর্যের টানে ঢল নেমেছে পর্যটকের। মোহনীয় এই দৃশ্য উপভোগের পাশাপাশি এই স্মৃতি সংরক্ষণেও কমতি নেই উৎসাহ উদ্দীপনার। চলছে নানা সাজে নানা ঢঙে ছবি তোলা। মাঠের সৌন্দর্য তো বটেই, ইউরোপের বাগান হিসেবে পরিচিত কেউকেনহফ মুখর অসংখ্য পর্যটকের পদচারণায়। 80 একর জায়গায় ফুটেছে প্রায় 100 প্রজাতির টিউলিপ। প্রতি বছর কেউকেনহফেই রোপণ করা হয় 70 লাখের বেশি চারা। টিউলিপের এত প্রজাতি বিশ্বের কোথাও দেখা যায় না বলে জানান বাগানটিতে ঘুরতে আসা পর্যটকরা। I think the Keukenhof is probably one of the most stunning flower displays I've ever seen.
There's a lot of pensive thinking to go on here. You can look and stare at even these little beds here, and you'll find and discover things that you didn't even notice. You can't just walk by them. The longer you stand here and think, the better. I would say it's very beautiful. It's colorful. I would say, yeah, it's much people there, but the flowers are wow. কিউকেনহফ ফুলের বাগানে শুধু টিউলিপই নয়, রয়েছে চেরি, ড্যাফোডিল, লিলি সহ আরও অসংখ্য ফুলের সমারোহ। মার্চের মাঝামাঝি সময় থেকে মধ্য মে পর্যন্ত প্রতি বছর কমপক্ষে 15 লাখ পর্যটক কিউকেনহফ গার্ডেন ভ্রমণ করলেও এবছর এপ্রিলেই সে সংখ্যা ছাড়িয়ে যায় বলে জানান বাগান সংশ্লিষ্টরা। ইউরোপের বাগান নামে পরিচিত কিউকেনহফ বিশ্বের অন্যতম বড় বাগানগুলোর একটি। মার্চের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি সময় পর্যন্ত এটি যে রূপ ধারণ করে, এটিকে পৃথিবী বুকে এক টুকরো স্বর্গ বলতেও দ্বিধাবোধ করেন না পর্যটকরা। তাই সকাল থেকে সন্ধ্যা পুরোটা সময় জুড়েই পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই বাগানটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কিউকেনহফ, নেদারল্যান্ডস। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।